হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ সকালে উঠে ভাত মাখার সাথে ডিম পোস্ট করে খাচ্ছি। আসলে ভাত মাখার সাথে অনেক দিন পর ডিম পোস্ট করে খেতে ইচ্ছা করলো দেখে তাই খেলাম। তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো শাক ভাজি করব, লাউ শাক ভাজি। লাউ শাক ভাজির জন্য শুকনা মরিচ, রসুন, একটু শুকনা মরিচও ছিঁড়ে দিই আমি, ভালো লাগে ঝাল ঝাল শাক ভাজি। তো সব কিছু প্রসেসিং করে উঠিয়ে দিলাম। তো শাক ভাজি মোটামুটি হয়ে গেছে। তো এদিকে শাক ভাজি হয়ে গেছে, আরেকদিকে আমি আরেকটা তরকারি রান্না করব। শাক ভাজি আমাদের সবারই পছন্দ, লাউ শাক ভাজি আমার খুব ফেভারিট। তো বাচ্চাদের জন্য একবারে সহজ পদ্ধতিতে আমি মুরগির মাংসটা রান্না করছি, মানে ঝটপট রান্না যেভাবে করা যায়। আসলে এটা আমরা তো খাবো না, এটা আমার ছেলে, তারপর আমার জায়ের ছেলে আছে তাদের জন্য। তো আমি মুরগির মাংসের সাথে পেঁয়াজ, বেশি করে রসুন, হালকা কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মানে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে বসে দিব। লবণ, মরিচের গুঁড়া দিয়েছি সামান্য, জাস্ট ফ্লেভারের জন্য। ধনের গুঁড়া দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একেবারে সব হাতে মেখে দিব। মশলাও দিয়েছি কিন্তু, সাদা এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, সব কিছু দিয়ে বললাম না যে হালকা একটু জিরাও দিলাম, যে একবারে সব কিছু মেখে রান্না করে ফেলবো। তেজপাতাও দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মেখে টমেটো দিয়ে দিলাম, দিয়ে হালকা হাত ধুয়ে পানি দিয়ে একবার বসিয়ে দিলাম, মানে পানি শুকানো পর্যন্ত একদম কষিয়ে কষিয়ে ভালোভাবে রান্না করব। আর এদিকে আমি আরেকটা চুলায় তেল দিয়ে দিলাম। তো সব একসাথে রান্না শেষ করছি, তাড়াতাড়ি যেন রান্না সব কিছু শেষ হয়ে যায়। সিম ভাজি করবো এ পাশে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, বরাবরের মতো যেভাবে আমি সিম ভাজিটা করি। আমি কিন্তু কাঁচামরিচটা বেশিই খাই, কারণ আমাদের বাসায় সবাই ঝাল বেশি পছন্দ করে। আমার কেন জানি মনে হয় যে ঝাল কম হয়। আর সর্ষে দিয়ে দিলাম। সর্ষে দিয়ে আলু দিয়ে সিম ভাজি খেতে খুব মজা। আমি সবসময় এইভাবেই সিমটা ভাজি করি, সর্ষে দিয়ে। সর্ষে ছাড়া কখনো ভাজি করি না। তো এদিকে সিম ভাজি হয়ে গেছে, আর ওইদিকে মুরগির মাংস আমি পানি শুকিয়ে গেছে, একদম কষিয়ে নিচ্ছি। তো দুটা একসাথেই সব কিছু করতেছি, মানে মনে হচ্ছে যে এটা কোনটা মানে কোনটা আমি ধরবো কোনটা ছাড়বো, এরকম হয়ে গেছে একবারে। তো যাই হোক, সিম ভাজি এদিকে হয়ে গেছে, আর এদিকে মুরগির মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে একদম। তো একদম লেগে লেগে গেছে। তো ওরকম কোনো ইয়ে না যে খুব টেস্ট হতে হবে, বাচ্চাদের জন্য ভালোভাবে কষিয়ে নিয়ে একদম জিরার গুঁড়া দিয়ে একদম ধরেন যে পানি দিয়ে হয়ে মানে মাখা মাখা করে ফেলবো জাস্ট। আর কিছুক্ষণ এতে পানি দিয়ে দিছি, জিরার গুঁড়াও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে তো হয়ে গেছে, সিম ভাজিও হয়ে গেছে। তো মোটামুটি দুপুরে রান্না শেষ। মানে আলু ঘাটিতে মাছ রান্না করেছিলাম, সেই তরকারিটা আছেই, তো এই জন্য বেশি কিছু করি নাই। শাক ভাজি, সিম ভাজি দিয়েই খাওয়া দাওয়া করা হয়ে গেল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু দুপুরে তেমন কিছু রান্না করি নাই, তো রাত্রে এই জন্য ভাবলাম যে তরকারি রান্না করব, ঝোল রান্না করব। আর আজকে ঝোল রান্না করব আলু বেগুন দিয়ে, শোল মাছের ঝোল। আমি মাছটা আগেই ভেজে নিয়েছি। তো ভাজা শেষের পর মনে হচ্ছিল যে ভিডিও করি নাই। তো যাই হোক, আসলে কাজের কামে অনেক কিছু ভুলে যাই, এর আগেও বলেছিলাম। তো সব কিছু মশলা দিয়ে, টমেটো দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিই। আজকে আলু বেগুন কোনোটাই ভেজে নিচ্ছি না, আজকে সব কিছু মশলা দিয়ে একবারে ভালোভাবে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে উঠে দিলাম। আর এদিকে আমি চটচটিটাও রেডি করে নিয়েছি, সিম আলু আর দিয়ে পুঁটি মাছের চটচটি। তো মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোল মোটামুটি হয়ে গেছে আমার। যত তাড়াতাড়ি দেখা যাচ্ছে তত তাড়াতাড়ি যদি রান্নাটা শেষ হতো তাহলে তো হয়েই যেত। এদিকে চটচটি রান্না হয়ে গেছে, এখন মানে খাওয়া দাওয়া করছি, মানে আমার হাজবেন্ড খেয়েছে, বাচ্চাদেরও খাওয়াই দিচ্ছি, আমি আর আমার যা একসাথে খাচ্ছি। তো চটচটিটা খেয়ে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে যে খুব তৃপ্তি সহকারে ভাত খাচ্ছি। মানে চটচটি হলে তো কোনো কথা নেই, পুঁটি মাছের চটচটি বরাবরই ভালো লাগে, আর মাছের তরকারি দিয়েও ভাত খেতে খুব মজা লাগতেছে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।